মানে এত ঠান্ডা লেগেছে আমার না, কি বলবো। এই আজকে কোথায় যাবেন কাজলিদি? আজকে বর্ধমান যাবো গো। প্রচুর ঠান্ডা লেগেছে, প্রচুর। মানে এই ট্রেনে বাসে ট্রেনে যে না, ভাত হয়ে গিয়েছে, শাক হয়ে গিয়েছে, ফুলকপি আলুতে তরকারি হচ্ছে ওটা, আর এবার একটু মাংস, আলু, পেঁয়াজ এসব কাটবো। একদিকে হচ্ছে আর একদিকে কাটবো। প্রচুর ঠান্ডা লেগেছে। কালকে প্যারাসিটামল নিয়ে এসে প্যারাসিটামল খেলাম। ডালটাকে সেদ্ধ করতে দেবো আবার। এখানে ডাল আছে। আমি কি করি, মুসুরির ডাল আর কাঁচা কলাইয়ের ডাল, হ্যাঁ আমার মা দিয়ে গিয়েছে, এটা কাঁচা কলাইয়ের ডাল আছে। মুসুরি ডালে আর কাঁচা কলাইয়ের ডালে পাইল করি, পাইল করে তারপরে দিই আমি। মা কাঁচা কলাইয়ের ডাল কিছু দিয়ে যায়, তো সেইখান থেকে বেশ ডালটা ভালো লাগে খেতে। এই যে মুসুরি ডালিতে ভরা আছে, আর কাঁচা কলাই একটু করে পাইল করে দিয়ে দিই। গ্যাস লাইটটা নিয়ে আসি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি কাতান থেকে বলছি। ও গুড মর্নিং সবাইকে। সকাল সকাল লাইভে চলে এলাম, দেখলাম রান্না করছি, একটু লাইভ করি। একদিকে প্রেসার কুকারেও ভাত বসিয়ে দিলাম, ভাত বলছি, ডাল। একদিকে হচ্ছে আর একদিকে কিছুটা কেটে নেবো আবার। এক মিনিট, এই তো। এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, কি বলবো। মাংসর ঝোল এবার আলু কাটবো। আলু বেশি দেবো না, অল্প করেই দেবো। আজকে কি করেছি, মানে ডালটা আগের দিনকে সেদ্ধ করে রেখে দিই, এই শীতকালের দিনে, ঠিক আছে, প্রেসার কুকারে সিটি মেরে রেখে দিই, আর কেটে কুটে সব আগের দিনকে সন্ধ্যাবেলা রেখে দিই। আমার এত ঠান্ডা লেগেছে আর এত শরীর খারাপ করছে না, কালকে আমি কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু না।
দিয়ে ভাবলাম শোয়ার আগে যে তাড়াতাড়ি উঠবো, উঠে করে নেব। ঠিক আছে, তা 4টের সময়তে না 3:30টের সময়তে উঠেছি। উঠে সাউন্ড ঠিকঠাক আছে তো, আমি না পাগলের মতন বকিয়ে চলেছি কে জানে। তো 3:30টের সময় উঠেছি, ঘুম ভাঙতে নিতে ভাত চাপাইতে নিতে 4টে বাজে। ঠিক আছে, 4:05টার মধ্যে ভাত হয়ে গিয়েছে। হ্যাঁ, দিয়ে আবার খানিকক্ষণ 1/2 ঘন্টা 1 ঘন্টা মতন আবার শুয়ে পড়েছি। মানে সেই অন্ধকার হয়েই আছে, সকাল হয়নি গো। দিয়ে আবার 6টা থেকে ওই 5:45 6টা থেকে আবার রান্না বসাইলাম। মানে এরকম ঘুম আসছে না আর কি, ভাত রান্না টান্না করে শুয়ে পড়েছিলাম আবার। মানে কিছুটা কাজ যদি সেরে রাখা হয় সকালবেলাতে কষ্টটা কম হয়। তা মানে এত বোকা আমি, সকালে তো মানুষের বেশি কষ্ট হয় ঠান্ডাতে ঘুম থেকে উঠে। তো কালকে আমার শরীরে সত্যি পাচ্ছি না, কালকে প্যারাসিটামল নিয়ে এলাম, 5টা প্যারাসিটামল নিয়ে এলাম। দিয়ে কালকেই মানে 1 ঘন্টা পর পর 2টো প্যারাসিটামল খেয়ে নিয়েছি আমি। মানে এত ঠান্ডা লেগেছে আমার, আমি বুঝতে পারছি আমার মাথায় মনে হচ্ছে ঠান্ডা বসে গিয়েছে। আমি কারো কমেন্ট পড়তে পারছি না, কিছু মনে করো না, আমি হাতে কাজ করছি তো। কেমন আছো দিদিভাই? খুব ভালো আছি, সবাইকে গুড মর্নিং। আমাদের কাটোয়া থেকে 8:50-এর ট্রেন আছে, 8:50-এর ট্রেন ধরবো। ঠিক আছে, কি কি হবে শোনো। ভাত হয়েছে, ডাল হবে, ডালটা হয়নি, শাক হয়েছে, ফুলকপি আলুতে তরকারি হচ্ছে, মাংসর ঝোল হবে, মিষ্টি আছে, আর চাটনি করে রেখে দিয়েছি, শীতকালের দিন তো চাটনিটা করে রেখে দিয়েছি আমি। আলু অল্প করে আলু দেবো, আলু সেই লাস্ট না আলু পড়ে থাকে, আলু নষ্ট হয়ে যায়। দিদি আজকে একটু ফোন, দিদি আমাকে একটা ফোন করো। ফোন করার টাইম নাই ভাই, তোমরা করে নিও, ঠিক আছে। এই তো দেখছো সেই সকাল থেকে ব্যস্ত। মা গো মা, মরে গেলাম, ঠান্ডায় মরে গেলাম। মানে এবারে ওবারে নাক ডাকছে আমি শুনতে পেয়েছি, সেই ভোরবেলা থেকে মানে চারিদিকে নাক ডাকছে আর আমি রান্না করছি। হাই সবাইকে, গুড মর্নিং। আমার শরীরটা একটু ভালো নেই, একটু না। নতুন আলু তো অতটা খোসা ভালো করে না ছাড়াইলে হয়ে যাবে, জানো।
মর্নিং সবাইকে, গুড মর্নিং। কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করবা সবাই, হ্যাঁ। এত পেঁয়াজের ঝাঁজ কি বলবো। আর আমি রান্নাটা কেমন করি, সত্যি কথা বলতে আমাকে অনেকে বলছে রান্নার লোক রাখতে পারো না, রান্নার লোক রাখতে পারো না। সত্যি কথা, আমার রান্না করতে মানে এমনি করতে ভালোবাসি না, আমার বাড়ির লোক জানে রান্না বান্না করতে আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু এদের জন্য রান্না করতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমার একটা রোগ লাগলে লোক যদি রেখে দিই তো সমস্যা হয় না, আমার কষ্ট হয় না। তো আমি চাই যে আমি যতদিন মানে পারবো ততদিন নিজের হাতে রান্নাটাই করবো আমি। আর আমার খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে আমার এই রান্না বান্না করতে এদের জন্য। আর কি করি যেটা বলতে যাচ্ছিলাম, বেশি রিচ করি না, ঠিক আছে। এবার যে বেশি মানে সেই মশলা তেল নুন ঝাল দিয়ে করলে কি হবে, সবারই তো সহ্য করার ক্ষমতা নেই না। ওখানে বাচ্চারা খায়, বয়স্ক দাদুরা খায়, ঠাকুমারা খায়। তো আমি চাই একটু একটু পাতলা পাতলা করে, যেন ওদের শরীরটা খারাপ না করে খেয়ে। ওদের যত তেল নুন ঝাল দেবো না, সবারই তো ধরো মানে সহ্য করার ক্ষমতা নেই না। তার জন্য আমি যতটা পারি ততটা আমি একটু পাতলা করে করার চেষ্টা করি আমি, যাতে ওদের খেয়ে না শরীর খারাপ করে, ঠিক আছে। আর ওদের শরীর খারাপ করলে কী করবে, ওরা ওষুধও খাবে না, ডাক্তারখানাও যাবে না, কিছুই করবে না, সেই কষ্ট পাবে আর কি, বুঝলি তো। তার জন্য যতটা পারি। আর এই রান্না রান্না বিশ্বাস করো আমি বাড়িতে রেখে দিয়ে যাই আমার ছেলের জন্য, ঠিক আছে। আমার ছেলে খায়, তারপরে আমরা যখন যাই ওখানে, আমার ভাই আমি যখন যাই তখন আমরা আগে খেয়ে নিই, তারপরে দিতে শুরু করি। সব রান্না আমরা খাই, এই রান্নাই খাই, ঠিক আছে। তো আমি চেষ্টা করি একটু যাতে ওদের শরীরটা খারাপ না করে, ওই তেল নুন ঝাল খেয়ে যেন না শরীর খারাপ হয়, সেই হিসাবে আমি রান্নাটা করি। ওই কথাটা মাথায় ওটা মাথায় রেখে আমি কাজটা করি, বুঝলি তো। কটা ধনে পাতা আছে, মাংস ঝোলে দিয়ে দেবো। এত ঠান্ডা লেগেছে না, শরীরটা বলছে না আমার, কিন্তু কিছু করার নাই, যেতে আমাকে হবে, কিছু করার নেই। মাথাতে মনে হচ্ছে সেই মাথাতে একটু গুজা থেকে আছে, গুজা আমার। হ্যালো, গুড মর্নিং সবাইকে। ফাঁকে ধরবে না, এবার উঠি। দিদি আজকে কি রান্না হচ্ছে? আজকে ফুলকপি আলুতে তরকারি হচ্ছে, শাক ডাল মাংসর ঝোল এসব হচ্ছে। এইসব হচ্ছে আজকে, বুঝছো।
মানে এত ভাপে না, ভাপে দেখা যাচ্ছে না। এরপর ডালটা করে দেবো, ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটা করে। আর আমার গোডাউন, মানে গোডাউন কি বলবো, ওদের জন্য যে জামা কাপড় রাখা হয়েছে, এই দেখো, ঠিক আছে, এইগুলোতে সব জামা কাপড় আছে। এই এক বস্তা জামা কাপড় আছে, এই একটা আছে, এই একটা আছে, এইখানে আছে, এই যে গ্যারিতে আছে, এইগুলো সব জামা কাপড় সব, ঠিক আছে। এইখানে সব জামা কাপড়। আর এই যে আমার থালা ঘটি বাটি সব এইখানে। উফ, ঠান্ডায় মরে গেলাম। আর জলের পেটি নিয়ে এসে রাখা হয়েছে এইখানে, 2, 3, 4, 5টা। এই 5টা কি হয়, এইখানে যেখানে মানে কাটা স্টেশনে দিই, ঠিক আছে, কাটা স্টেশনে যেখানে দিই, তো এই পেটিগুলো নিয়ে যায়। আর বর্ধমান কলকাতা যখন যাই না, তখন ওইখানে কিনে নিই, ওখানে সব ব্যবস্থা করা আছে আমার, ওখানে পাইকারি দামেই নেয়। হ্যাঁ, এইখান থেকে বয়ে নিয়ে যায় না, বয়ে নিয়ে গেলে কি হয়, কষ্ট হয় খুব, বয়ে নিয়ে যায় না। বসি হোক তরকারিটা। মানে সোয়েটার নিয়েছি, আর চাদর গায়ে জড়িয়েছি। হাই, হ্যালো দিদি, হাই সবাইকে, হ্যালো। এত সকালে উঠে রান্না করতে হয় তোমাকে? কলকাতা যেদিনকে যাই, এর থেকেও 3:30টার সময় আমি উঠি, ঠিক আছে। মানে লাইভটা তো পরে চালাইলাম, আমি 4টের সময় আমি ভাত বসিয়েছি। আমি কি মনে হলো একা একা আছি, একটু কথা বলি, লাইভটা করি, এমনিতে তো লাইভ করা হয় না, তার জন্য ওটা চালু করলাম। খুব ঠান্ডা অনেক দিন আগেই পড়েছে, তবে একটু সব সাবধানে থেকো। এখন আর কি একটা ভাইরাস বলছে বেরিয়েছে, ঠিক আছে, ভুলে গিয়েছি ভাইরাসের নাম, ভুলে গিয়েছি আমি। তো যাই হোক, সাবধানে থেকো। হ্যাঁ, ঠান্ডা লাগিও না, একটু ঠান্ডা লাগিও না। অনেক বড় মনের মানুষ, বড় মন না ছোট মন জানি না ভাই, আমার ভালো লাগে, অনেক দিনের ইচ্ছা ছিল আমার, তার জন্য কাজটা করছি আমি, বুঝলি তো। অনেকে বলে পূর্ণ করছো, তোমার অনেক পূর্ণ হবে, অনেকে বলে, আমি পূর্ণ করার জন্য কিছু করি না, বিশ্বাস করো, পাপ পূর্ণ অতটা আমি কিছু করি না যে আমার পূর্ণ হবে বলে কাজ করছি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে এরকম কিছু করার, সেটাই করছি, বিশ্বাস করো। বড় মনের মানুষ বা পূর্ণ এইসব কিছু ভেবে আমি করিনি গো কিছু। দিদি আজকে কোথায় যাবেন? আজকে বর্ধমান যাব। হ্যাঁ, আর একটা কথা সবাইকে বলছি, আমি তো সবাই জানো বর্ধমান, হাওড়া, শিয়ালদা আমাদের কাটোয়া স্টেশনটা দিই। আর একটা স্টেশন যদি কোথাও মানে আমাকে যেন সেই দৌড়ে দৌড়ে না বেড়াইতে হয়, জানো তো। এরকম মানুষ যদি থাকে যে যারা ভিক্ষা টিক্ষা করে, ধরো রাস্তাঘাটে বসে থাকে, ঠিক আছে, তো এরকম যদি কোনো স্টেশন থাকে আমাকে জানিও, আমি সেই স্টেশনেও যাব। হ্যাঁ, এবার আমি কিছুটা বর্ধমানে বেশিরভাগটা মাতাল থাকে, ঠিক আছে, আমি ওদেরকে দিতে চাইছি না, ওদেরকে মানে এড়াতে চাইছি আমি। বেশিরভাগ ছেলে ডেন্ডাই টাটা খাবে, পাতা কী সব যাই হোক, গাঁজা মদ ওইসব খায়, ওদেরকে খাওয়ার জন্য আমি এত সকাল সকাল উঠে কষ্ট করে রান্না করি না আমি। হ্যাঁ, তাতে কেউ রাগ করো না, আমি সত্যি কথাটাই বললাম। তো আমি চাই যে বাচ্চা যারা খেতে পায় না, বয়স্ক, হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, যারা খুব কষ্টের মধ্যে আছে, হ্যাঁ, তো ওদেরকে আমি দিতে চাই। কিন্তু এই যে বর্ধমানে বেশিরভাগ পাতাখোর আর সেই ডেন্ডাই টাটাখোর, ঠিক আছে, ওদেরকে খাওয়া দাওয়ার আমার ক্ষমতা নেই, আমার মন থেকে বলেও না, আমার কি করব, দিতে হয় দিই আমি, মানে লোকে খারাপ ভাবে। হ্যাঁ, এর জন্য অনেক গালাগালিও খাই, ওদেরকে দিই না বলে ওরাই গালাগালি, প্রচুর গালাগালি দেয়, আমি একান দিয়ে ঢুকাই, একান দিয়ে বার করে দিই। তো এরকম যদি কোথাও থাকে আমাকে অবশ্যই জানিও, হ্যাঁ, আমি সেখানে দেবো।
চলো তরকারি হয়ে যাবে, তরকারিটা নামাই। হ্যাঁ, আজকে একটু অল্প রান্না করেছি আজকে। আমার সত্যি কথা বললো, সে মাথায় মনে হচ্ছে না সেই মানে সেলেসা জমে আছে বা ভারী একটা মনে হচ্ছে, সেই 20 কেজির বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়েছে কেউ। কাজলি দি মাথার করে দেবো কি বুঝতে পারলাম না। দিদি দিদি কলকাতায় কবে আসবেন? কলকাতা যাবো এই গিয়েছিলাম কয়েকদিন আগে, আমি যাওয়া আসা করছিলাম। মাগো দিদি তোমার ভিডিওগুলো আমি সব সময় দেখি, থ্যাংক ইউ দিদি ভাই। কি বুঝতে পারলাম না ভাই। জি ভাই কেমন আছো? কেমন? খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। হ্যাঁ, যা সেন্ট হচ্ছে না, ফেলতে গেলে তরকারি। এইদিকে আবার সিটি মারা হয়ে গিয়েছে। শোঁসা করবি না, শোঁসা একবারই করবি না, শোঁসা করবি না। আশেপাশে বাড়ির লোক আমাকে মারবে, বলে সকালবেলা থেকে একটু ঘুমাতে দেয় না, সারাদিন খুঁটখাট ভোরবেলা থেকে শুরু করেছে, বকবে আমাকে। জানো তো আমাকে বকা দিবে। আমার মা এই ফোনটা রাখতে হবে এবার, ঠিক আছে? হেভি হয়ে যাবে।
ডালে হবে শুকনো লঙ্কা ডাল, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে 5 ফোড়ন, নমস্কার দিদি। ভাই আচ্ছা না রান্না হচ্ছে ভাই, এই যে ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ। বেশ ঠিক আছে, এবার আমি রান্না বান্না করবো, খুব ছোটা ভিডিও হবে, আবার পরে লাইভ করবো, ঠিক আছে। কোথা থেকে লাইভটা করছে? বাড়ি থেকে, বাড়ি। তো দেরি হয়ে যাচ্ছে, আমাকে 8:50 মানে 8টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে।
এই লাইভ করতে করতে একটু অসুবিধা হচ্ছে কাজ করতে। হ্যাঁ, তো যাই হোক, লাইভটা রেখে দিতে হবে আমাকে। সমস্যা হয়ে যাবে। হ্যালো,
সবাইকে বাই। ভালো আবার পরে লাইভ আসবো। এবার লাইভ করতে করতে কাজ করতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আবার পরে লাইভ আসবো, কারণ আমাকে বেরোতে হবে খুব তাড়াতাড়ি, মানে হাত স্পিড করতে হবে। টাটা, আবার পরে লাইভে আসবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হবে।